বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু হাতছানি দেয়, যেখানে চলে প্রকৃতির নিজস্ব রাজত্ব, আর মানুষ এখানে শুধুই দর্শক। হ্যাঁ, আমি কথা বলছি পৃথিবীর ফুসফুস ভয়ঙ্কর আমাজন জঙ্গল সম্পর্কে। ভাবুন তো, 6 মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এক রহস্যময় সবুজ জঙ্গল। আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। সুবিশাল এই জঙ্গল বিশ্বের 9টি দেশে বিস্তৃত, যা 60% ব্রাজিলে, 12% পেরুতে, 10% কলম্বিয়াতে এবং বাকি অংশ আরও 6টি দেশ জুড়ে অবস্থিত। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারাদিন বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। আমাজন শুধু একটা জঙ্গল নয়, এটা একটা জীবন্ত রহস্য। পৃথিবীর 20% অক্সিজেন এখান থেকেই আসে, কিন্তু এই বিশালতার আড়ালে লুকিয়ে আছে কত শত বিপদ যা আমাদের কল্পনারও বাহিরে। সূর্যের আলো যেখানে পৌঁছাতে ভয় পায়, সেই ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা বিজ্ঞানীদেরও অবাক করে। এখানে বাস করে এমন সব আদিবাসী জনগোষ্ঠী যাদের জীবনযাপন আমাদের আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা এই জঙ্গলের প্রতিটি গাছের ভাষা বোঝে, প্রতিটি প্রাণীর গতিবিধি চেনে। কিন্তু এই জঙ্গল তাদের যেমন আশ্রয় দেয়, তেমনি প্রতি মুহূর্তে পরীক্ষা নেয় তাদের টিকে থাকার ক্ষমতা। এবার আসি আসল কথায়, আমাজনের সবথেকে ভয়ঙ্কর বাসিন্দাদের কাছে। এখানে এমন কিছু প্রাণী রয়েছে যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবথেকে বড় সাপ, 30 ফুট লম্বা হতে পারে, আর 500 পাউন্ডেরও বেশি ওজনের এই দানব যে কোনো শিকারকে এক নিমেষে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলতে পারে। ভাবুন তো, যদি একটা অ্যানাকোন্ডা আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে কি হবে? প্রাণহা ছোট হলেও এদের দাঁত কিন্তু মারাত্মক। রক্ত দেখলে মুহূর্তের মধ্যে শত শত প্রাণহা ঝাঁপিয়ে পড়ে। ভুল করেও যদি আমাজনের পানিতে রক্তের ফোঁটা পড়ে, তাহলে কি হতে পারে তা নিশ্চয়ই আর বলতে হবে না। বিষাক্ত ডার্ট ফ্রগ, অসাধারণ সুন্দর দেখতে এই ব্যাঙগুলো। চকচকে রং দেখে আকৃষ্ট হবেন না। এদের ত্বকে এমন বিষ থাকে যা এক স্পর্শে 10 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। বুল শার্ক, বিশ্বাস করতে পারবেন না, এই মিঠা পানির নদীতেও বাস করে ভয়ঙ্কর বুল শার্ক, যারা সমুদ্রের পাশাপাশি মিঠা পানিতেও দিব্যি বেঁচে থাকতে পারে। এদের আক্রমণ করার প্রবণতা মারাত্মক। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সাগুলোর মধ্যে এরা অন্যতম। এর একটি কামড়ে তীব্র ব্যথা, পক্ষাঘাত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এরা রাতে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, তাই আমাজনে প্রতিটা পদক্ষেপ ঝুঁকিপূর্ণ। ব্ল্যাক কেইম্যান, কুমিরের থেকে বড় আর হিংস্র এই সরীসৃপ আমাজন নদীর রাজা। এর শক্তিশালী চোয়াল একবার কাউকে ধরলে সেখান থেকে বাঁচা প্রায় অসম্ভব। ইলেকট্রিক ইল, নামেই বোঝা যাচ্ছে এদের ক্ষমতা কতটা। 800 ভোল্ট পর্যন্ত শক দিতে পারে এই মাছ। শিকারকে কাবু করতে বা আত্মরক্ষায় এই বৈদ্যুতিক শক্তি এদের একমাত্র ভরসা। কিনকাজোকে আমাজনের বিস্ময় বললেও কম হবে না। আমাজনে যত বিস্ময়কর প্রাণী আছে, তাদের মধ্যে একটি কিনকাজো। কিনকাজো আসলে রেকনের মতো। এই প্রাণীর আছে সোনালী রঙের ঘন লোম, আরও রয়েছে লম্বা লেজ, যা দিয়ে তারা গাছকে শক্ত করে আটকে ধরে রাখতে পারে। এদেরকে মধুভাল্লুকও বলা হয়। গাছের ডালে এরা বাস করে। সাধারণত এরা ফলমূল খেয়ে বেঁচে থাকে। এদের জিহ্বাটি থাকে তাদের শরীরের তুলনায় বেশ লম্বা। গাছের ঝুলন্ত ফলকে ধরতে এবং ফুলের মধু চাটতে এই 5 ইঞ্চির লম্বা জিহ্বা তারা ব্যবহার করে। এত বড় জিহ্বা থাকার কারণে এদের সহজে বনে চিনিয়ে নেওয়া যায়। কিন্তু এই ভয়ঙ্কর সৌন্দর্য আজ হুমকির মুখে। নির্বিচারে গাছ কাটা, খনিজ উত্তোলন আর পরিবেশ দূষণ পৃথিবীর ফুসফুস আমাজনকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এর পরিণতি শুধু আমাজনের প্রাণীদের জন্য নয়, আমাদের পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর। আমাজন শুধু একটি জঙ্গল নয়, এটি আমাদের পৃথিবীর এক অমূল্য সম্পদ। এর প্রতিটি ইঞ্চি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ যদি আমরা একে রক্ষা না করি, তাহলে হয়তো একদিন এই সব রহস্য, সব ভয়ঙ্কর সৌন্দর্য শুধু ইতিহাসেই থেকে যাবে। আমাজন জঙ্গল শুধু ভয়ঙ্কর নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এর প্রতিটি দিক আমাদের শেখায় প্রকৃতির শক্তি আর সংবেদনশীলতা। আমাদের দায়িত্ব হলো এই অমূল্য সম্পদকে রক্ষা করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর সৌন্দর্য আর রহস্য বাঁচিয়ে রাখা। আপনার কি মনে হয়, আমাজন জঙ্গলের গভীরে আরও কি কি ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসবো এমন আরও নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।